দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 নিয়মিত আয়োজন নিউজ এক্সপ্রেসে। আপনাদের সাথে আছি আমি সাবিহা নিগার দৃষ্টি। ভালো মন্দে কেটেছে বিএনপি সরকারের 180 দিন। 6 মাসের অর্জনকে যথেষ্ট বলছেন না বিএনপির সিনিয়র নেতা ও মন্ত্রী উপদেষ্টারা। আবার সাফল্য একেবারে কমও নয় বলে মনে করেন তারা। বললেন, ধ্বংসস্তূপের মধ্য থেকে দায়িত্ব নিয়েছে বর্তমান সরকার, তাই বন্ধুর পথ পাড়ি দিয়ে পূরণ করতে চান মানুষের প্রত্যাশা। তাদের মতে 6 মাসে সরকারের কাজের মূল্যায়নও করবে জনগণ। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অনুগ্রহপূর্বক ভঙ্গুর আর্থিক খাত, উচ্চ মূল্যস্ফীতি, কর্মসংস্থানের বিশাল চাপ আর নিয়ন্ত্রণহীন আইনশৃঙ্খলা পরিস্থিতি, এমন বাস্তবতায় 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হয়ে 17ই ফেব্রুয়ারি দায়িত্ব নেয় তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার। নির্বাচনী প্রচারণায় নানা প্রতিশ্রুতির পাশাপাশি গুরুত্ব পায় 31 দফা কর্মসূচি। এসব ছাপিয়ে গত 6 মাসে নতুন সরকারকে সবচেয়ে বেশি ভুগিয়েছে জ্বালানি সংকট, যা চোখ রাঙাচ্ছে সামগ্রিক পরিস্থিতিকে অশান্ত করার, যা অনেকটাই এলোমেলো করে দেয় সরকারের প্রথম 180 দিনের পরিকল্পনাকে। 6 মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময়ে নানা উদ্যোগের কথা তুলে ধরে সরকার। 6 মাসের কার্যক্রম একেবারে সফল না বললেও মূল্যায়ন জনগণের হাতেই ছেড়ে দিতে চাইলেন দায়িত্বশীলরা। মাত্র 6 মাসে এত একটা বড় সমস্যা পীড়িত দেশে যতটুকু করা সম্ভব হয়েছে হয়তো যথেষ্ট না, কিন্তু একেবারে কমও না। আন্তরিকতা থাকলে এবং নিষ্ঠা থাকলে আমার ধারণা জনগণের প্রয়োজন মেটানো আমাদের পক্ষে সম্ভব হবে। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, রাষ্ট্রের সব জায়গায় বেহাল অবস্থার উপর দাঁড়িয়ে দায়িত্ব নিয়েছে বিএনপি সরকার। এখন প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্বাচনের প্রাক্কালে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, যে অঙ্গীকারগুলো করেছিলেন সরকার প্রধান, সেই প্রতিশ্রুতিগুলি পূরণে তিনি ক্ষমতা গ্রহণের প্রায় প্রথম দিন থেকে অথবা দ্বিতীয় দিন থেকে তিনি শুরু করেছেন তার কর্মযজ্ঞ। প্রথম পর্বের এই দিনগুলিকে আমাদের ব্যয় করতে হচ্ছে যত না বেশি কর্মসূচি বাস্তবায়ন করার জন্য, তার চেয়ে বেশি বাস্তবায়ন করতে হচ্ছে ধ্বংসস্তূপকে নতুন কর্মসূচি গ্রহণ করার উপযোগী হিসাবে গড়ে তোলার জন্য। গত 6 মাসে বাক স্বাধীনতা, আইনের অনুশাসন এবং মানবাধিকারের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ মানদণ্ড স্থাপন দেখেছি, যেখানে একটি বারের জন্য কখনো কোনো রাজনৈতিক নিপীড়ন হয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরো নিবিড়ভাবে কাজ করছে সরকার, তবে আগামীতে কোনোভাবেই মব কালচার সহ্য করা হবে না বলে দায়িত্বশীলরা জানান। এই ধরনের কোনো মব কালচার টলারেট করা হবে না। দেশ চলবে দেশের আইন অনুযায়ী এবং সেটাকেই আমরা এনফোর্স করবো ইনশাআল্লাহ। নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদে আর যা যা আছে সবকিছু বিএনপি বাস্তবায়ন করবে। জ্বালানি সংকটে মানুষের ভোগান্তির কথা স্বীকার করে দ্রুত সংকট সমাধানের আশ্বাসও মেলে সরকারের পক্ষ থেকে। জনগণের কল্যাণে কাজ করার জন্য সেখানে নির্বাচনী। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। বিএনপি সরকারের 6 মাসে কতটা উন্নতি হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের দাবি, উন্নতি হয়েছে যথেষ্ট, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতি হতে আরও সময় লাগবে। বাংলাদেশে আল কায়েদার ঘাঁটি নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে অনুমান নির্ভর বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশি ব্যবস্থা ভেঙে পড়ায় ব্যাপক অবনতি ঘটে আইনশৃঙ্খলা পরিস্থিতির। অন্তর্বর্তী সরকারের 18 মাসে এ থেকে খুব একটা উত্তরণ সম্ভব হয়নি। বিএনপি সরকার দায়িত্ব নিয়ে যেসব অগ্রাধিকার ঠিক করে তার অন্যতম আইনশৃঙ্খলার উন্নতি। তবে নানামুখী উদ্যোগ সত্ত্বেও এখনও কাটেনি উদ্বেগ। সম্প্রতি দেশের একাধিক জায়গায় বোমা বিস্ফোরণ কিংবা বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারে শঙ্কা রয়ে গেছে জনমনে। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীও স্বীকার করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতি করতে আরও সময় লাগবে। দাবি করেন, 6 মাসে অনেক সংস্কার কাজ হয়েছে। সন্তুষ্টির বিষয়টা জনগণ বলবে। আমরা তো সবসময় বলবো আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরও সময় লাগবে। আমাদের এখন মাত্র 6 মাস পার হলো, এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসনীয় বিভিন্ন উদ্যোগ আপনারা দেখতে পেয়েছেন।
বাংলাদেশে আল কায়েদার স্থায়ী ঘাঁটি ও গোপন সেল নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে আমলে নিতে নারাজ স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অনুমান নির্ভর রিপোর্টের ভিত্তিতে সরকার পদক্ষেপ নিতে পারে না। আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে আর কি, এটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি না। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, 180 দিনে যেসব কর্মসূচি বাস্তবায়ন এবং শুরু করেছে সরকার, সেগুলো প্রশংসিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে আমরা একটি সংকটময় মুহূর্ত খুব সফলতার সাথে মোকাবিলা করি। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এই আমন্ত্রণপত্র তুলে দেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সড়ক ও বাঁধ ভাঙন রোধে পরিবেশ বান্ধব বিন্না ঘাসের ব্যবহার নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিন্না ঘাসের ব্যবহার নিয়ে একটি প্রস্তাবনা তুলে ধরেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষক ও গবেষক ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম। বৈঠকে বিন্না ঘাসের উপকারিতা এবং দেশের সড়ক ও বাঁধ নির্মাণ প্রকল্পে এই ঘাসের ব্যবহার নিয়ে একমত পোষণ করা হয়। বৈঠকে ঠিক কোন কোন প্রকল্পে এই ঘাসের ব্যবহার করা যেতে পারে তা আরও বিস্তারিতভাবে পর্যালোচনার জন্য অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমিরের নেতৃত্বে প্রস্তাবক ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম সহ একটি টেকনিক্যাল কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এই ঘাসের ব্যবহার বিষয়ে একটি গাইডলাইন তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এবছরের মধ্যেই নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে, এই কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে এ নিয়ে অধিকতর আলোচনার প্রয়োজন আছে বলেও জানান তিনি। পে কমিশনের অনেকগুলো দিক আছে, তো আমরা সবগুলো বিবেচনা করছি। এবছরের মধ্যে হবে, সবই হবে, কিন্তু এখানে তো অধিকতর আলোচনার বিষয় আছে, তাই না? আমরা আজকে একটা দিক নিয়ে আলোচনা করেছি, আর অন্যান্য দিক আছে। সব বিষয় আলোচনার পরে পূর্ণাঙ্গ যখন সিদ্ধান্ত হবে তো আপনাদের সামনে উপস্থাপন করি। অবশেষে ঠিক হলো আগুনে ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের দুটি বয়লার। কয়েকদিনের মধ্যেই পুরো দমে মিলবে গ্যাস সরবরাহ। এছাড়া এলএনজি নিয়ে নতুন আরেকটি কার্গো আসছে আগামীকাল। সংকট কাটাতে শুধু ভাসমানই নয়, ভূমিতেও টার্মিনাল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। আমদানি করা এলএনজি খালাসে দুটি টার্মিনাল পরিচালনা করে এক্সিলারেট। এর মধ্যে গত 21 জুলাই আগুনে ক্ষতিগ্রস্ত হয় একটি। সেই থেকে গ্যাসের অভাবে প্রায় 1 মাস ধরে নাভিশ্বাস জনজীবনে। ব্যবসা থেকে উৎপাদন সবখানে পড়ে ভাটার টান। মাসের শুরুতে একটি বয়লার ঠিক হলেও আরেকটি অচুলি ছিল। পেট্রোবাংলা জানায়, সোমবার সকাল থেকেই পাইপলাইনে গ্যাসের যোগান বেড়েছে দুটি টার্মিনাল থেকেই। দুপুর 12টার সময় যেটা আসছে, সেখানে দেখা যাচ্ছে এখানে 536 MMCFD সরবরাহ হয়েছে। দুটো সচল আছে, দুটাতেই সচল আছে এই পর্যন্ত আমি জানি, কেন তো 536টা একটা থেকে দেওয়া সম্ভব না। আরপিজিসিএল জানায়, ক্ষতিগ্রস্ত টার্মিনালটি এখন পুরোপুরি ঠিক। সামিটের টার্মিনালে খালাস হয়েছে একটি নতুন কার্গো। এক্সিলারেটের দ্বিতীয় বয়লার এখন যোগান দেওয়া শুরু না করলেও আগের চেয়ে বেড়েছে সরবরাহ। আমাদের যে নমিনেশন দেওয়া আছে 600 থেকে 650, সামিট দেবে 500 থেকে 550, আর এক্সিলারেট 100। বয়লার দুইটাই চলতেছে। টার্মিনাল এখন ওকে, আপনার এলএনজি নাই, এই জন্য যেটা ক্ষতিগ্রস্ত ছিল, যে সেকেন্ড বয়লারটা বলছিল যে সময় লাগবে সারতে, ওটার কি অবস্থা? হ্যাঁ, ওটা চালু হয়ে গেছে, ওটা ঠিক আছে। এখন সমস্যা নেই। জ্বালানি মন্ত্রণালয় বলছে 18 আগস্ট আসছে আরেকটি কার্গো। সেই সাথে এক্সিলারেটের দ্বিতীয় বয়লারও কাল বা পরশু থেকে কাজ শুরু করবে। জাস্ট এখন মানে ফুল সুইং হইতে 2 দিন লাগতে পারে। কার্গো তো পাইপলাইনে যা করার সবই আছে। এখন আসলে তো সবকিছুতে একটা অনিশ্চয়তা আছে। 18 তারিখ বিরোধে আছে।
আর সচিবালয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গ্যাসের দুর্বিষহ অভিজ্ঞতা ভবিষ্যতে এড়াতে ভাসমান টার্মিনালের সাথে ভূমিতেও অর্থাৎ ল্যান্ড বেসড টার্মিনালের নির্মাণ দ্রুত করতে চায় সরকার। আমরা মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভিজিট করতে গিয়েছিলাম। সেখানে আমরা ল্যান্ড বেস এলএনজি টার্মিনাল করার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন। এরই মধ্যে একটি নতুন এফএসআরইউ বাড়াতে চীনা কোম্পানির সাথে চুক্তিও হয়েছে। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।